ভারত আমাদের চিরদুশ্মন হয়ে গেছে। আমি অ্যানালাইসিস করে দেখছি যে এই চিকিৎসাটা আসলে যদি আমরা থাইল্যান্ডে যাই তাহলে অনেক কম পড়ে। যদি হুমকি দেয় ক্ষতি তাদেরই হবে, বাংলাদেশ হবে না তাদের। আমরা তাদের বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু হবে না। তারা আমাদের উপরে নির্যাতন করে গেছে এবং আগামীতেও করবে। ঠিক আছে, মুখে বলে বন্ধুত্ব, কিন্তু মুখে তো বন্ধুত্বর কাজ তারা দেখাচ্ছে না। ভারত আমাদের যে বলছে, আমাদের যে হুমকি দিচ্ছে সেইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ বাংলাদেশ একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, কোনো বা সার্বভৌমত্ব রাষ্ট্রে অন্য দেশে এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারে না। ওরা চাই আমাকেও খারাপ। ব্যবসা বাণিজ্যের দিকে ইন্ডিয়া তেমন একটা আমরা যাওয়া পড়ে না, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের থেকে বেশি যায় ইন্ডিয়াতে। তো ওই ক্ষেত্রে ওনারা মনে করে যে বাংলাদেশিরা হয়তো ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে যাইতে পারবো না চিকিৎসার কারণে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এই কথা শুনতে একদম জ্বালাপালা। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কথা বলে, তাদের কাছে আমরা এটাই আশা করি। ভারত একচাটিয়াভাবে আমাদের শাসন করার পায়তারা করতেছে, কিন্তু এটা মোটেও ঠিক না এবং বাংলাদেশকে বিভক্ত করবে। তাদের এক মন্ত্রী এই কথাটা বলছে, এটা অত্যন্ত লজ্জাজনক একটা কথা। আমি মনে করি ভারত বিভক্ত হয়ে যাবে এই বিষয়ে তাদের মাথা ঘামানো উচিত, বাংলাদেশকে নিয়ে নয়। এই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি ভারতকে হুঁশিয়ার করে দেন, আমরা জনগণ আপনার সাথে আছি। আপনি যেভাবে আমাদেরকে চালাবেন ইনশাল্লাহ আমরা সেভাবে চলবো। তারপরে ভারতের কাছে আমরা মাথা নত করব না। ভারত আমাদের চিরদুশ্মন হয়ে গেছে। ভারত আমাদের বন্ধু কখনো ছিল না, এখনও নাই। আসাম ত্রিপুরা তো আমাদের বাংলাদেশই ছিল, কিন্তু সলেবালে কলকৌশলে ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু কী করছে, যখনই হোসেন সড়ক দেওয়া সে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, এই মুহূর্তে 3-4টা দেশ ভারত নিয়ে গেছিল। তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যই এই ধরনের আচরণ করছে। এটা কখনো আমাদের বন্ধুস্বরূপ আচরণ না।